একই রকমভাবে চিকেন রান্না না করে একদিন এইভাবে রান্না করে দেখবেন, সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। যেমন হবে স্বাদ তেমনি ঘ্রাণ আর তার সাথে কালার। আজকে আপনাদেরকে একদম পারফেক্টভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখাচ্ছি, যেভাবে রান্না করলে কোনো গন্ধও থাকবে না আর মুরগিটা রান্নার পরে ভেঙেও যাবে না। প্রথমেই দেখেন এখানে নিয়েছি 1.5 কেজি ওজনের একটা চিকেন রেগুলার কাট করে, একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে একদম হালকা করে ভেজে তারপর আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। একদম হালকা করে ভাজবেন। তো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে চিকেন ভাজা তেলটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 5-6টার মতো এলাচ, তার সাথে 2-3 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ আর তার সাথে 6-7টার মতো নিয়েছি কালো গোলমরিচ এবং 3টা তেজপাতা। এগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিব এখানে লবণ, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এরপর এই পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন বাটা 3 চা চামচ আর তার সাথে আদা বাটা 2 চা চামচ। মুরগি রান্নায় রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, খেতে ভালো লাগবে। তো 2 চা চামচ আদা বাটা দিয়ে 2 চা চামচ দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তো আমি এখানে 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর ব্রয়লার চিকেন রান্নার সময় সবসময় একটু ঝালটা বাড়িয়ে দিবেন। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো আমি এখানে প্রায় 1 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু তেলের উপর ভেজে নিব। আর এরপর দিয়ে দিব এখানে শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটা আমার বাসায় বানানো শাহি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। দরকার হলে একটু পানি দিয়ে কষাবেন। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা ব্রয়লার চিকেন রান্না করেন, চিকেনে কোনো গন্ধও আসবে না আর চিকেনটা রান্নার সময় ভেঙেও যাবে না, খেতে কিন্তু অনেক টেস্ট হবে। তো ভালোভাবে মাংসটা একটু কষিয়ে নিয়ে এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, আর সেটা হচ্ছে 1/4 কাপ টক দই আর তার সাথে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এটাকে ব্লেন্ডারে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেটা এখন আমি দিয়ে দিব কষানোর সময়। তো হালকা একটু পানি দিয়েছি। এখন ওই মশলাটাকে ব্লেন্ড করে এনে আমি দিয়ে দিচ্ছি, পুরাটাই দিয়ে দিব। এতে করে ঝোলটা খেতে যেমন টেস্ট হবে, কালারটাও দারুণ আসবে আর এই চিকেনের কোনো গন্ধও আসবে না। দারুণ লাগে খেতে এটা দিলে। তো এটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম ভাজা ভাজা হচ্ছে আর উপরের দিকে তেলটা ভেসে উঠছে। যখনই উপরের দিকে তেল ভেসে উঠবে আর মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি। তো ব্রয়লার মুরগি রান্নার সময় সবসময় চেষ্টা করবেন তেল মশলা একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে। তো গরম পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে কষানোর সময়। তো পানিটা দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে, তখনই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ব্রয়লার চিকেন। তো এইভাবে ব্রয়লার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, বা যে কোনো চিকেন এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।